আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আমরা আজকে তোমাদের অনুশীলনী 1.6 15 নম্বর প্রশ্নের সমাধান করবো। তো 15 মধ্যে আছে ভাগফল নির্ণয় করো। প্রথমেই ক নাম্বার 15 নম্বর, তুমি ক, এখানে আছে 9.75 ভাগ 25। তাহলে এখানে আমরা এটা পূর্ণ ভাঙবো, তাহলে 9.75, তাহলে এখানে দশমিক কাটলে এখানে 1 হবে, আর দুটি সংখ্যার জন্য দুটি শূন্য, এর সাথে ভাগ 25। তাহলে পূর্ণ সংখ্যা হবে 975, যেহেতু দশমিক থাকবে না, তাহলে 975 ভাগ 100। এবার আমরা ভাগকে গুণ করে দেব, তাহলে গুণ করলে এখানে 25কে আমরা উল্টে দেব, অর্থাৎ এখানে যে 25 আমরা লিখব 1 ভাগ 25। তাহলে এখানে আমরা যদি ভাগ করি 975কে 25 দ্বারা, দেখো 975 ভাগ 25 39, তাহলে সমান 39 ভাগ 100। তাহলে এটা আমরা দশমিক বিন্দুতে যদি রূপান্তরিত করি, তাহলে এখানে আমাদের একের পরে দুইটা শূন্য আছে, তাহলে দশমিক বিন্দু 2 ঘর বামে আসবে। তাহলে এখানে দেখো, এখানে আছে দশমিক বিন্দু, তাহলে 1 ঘর 2 ঘর, অর্থাৎ এখানে হবে 0.39। তাহলে 0.39 হবে উত্তর। তো এবার দেখো খ নাম্বার, এখানে দেওয়া আছে 97.17 ভাগ 0.0123। তাহলে এখানে সমান 97.17 ভাগ, এখানে দশমিক বিন্দু কাটলে 1 হবে, আর দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য, ভাগ এখানে 0.0123 ভাগ, এখানে দশমিক কাটলে 1, আর এখানে 4টা সংখ্যার জন্য 4টা শূন্য, তাহলে সমান এখানে পূর্ণ সংখ্যা হবে 97.17 ভাগ 100 গুণ, আমরা ভাগকে গুণ করে দেবো, তাহলে এখানে 10,000 উপরে যাবে, তাহলে এখানে হবে 10,000 ভাগ, এখানে হবে 123, শূন্য কিন্তু প্রয়োজন নাই, 123। তাহলে দেখো এখানে 0 0 0 0 কাটবে। তাহলে এবার আমরা 9,717কে আমরা 123 দ্বারা ভাগ দেব। দেখো 9,717 ভাগ 123 সমান 79। তাহলে সমান এখানে কাটলে হচ্ছে 79। তাহলে 79 এবং 100 গুণ করলে হবে 7,900। তাহলে এটা হবে খ নম্বরের অ্যান্সার। এখন গ নাম্বার, তাহলে দেখো 15 নম্বর গ, এখানে আছে 0.168 ভাগ 0.0125। তাহলে সমান 0.168, এখানে আমরা দশমিক কাটলে 1 হবে, আর তিনটা সংখ্যার জন্য তিনটা শূন্য, ভাগ এখানে 0.0125। তাহলে এখানে দশমিক কাটলে 1, এখানে 4টা সংখ্যার জন্য 4টা শূন্য, সমান 168 ভাগ 1000। এখানে গুণ করে দিলে এখানে 10,000 উপরে যাবে, তাহলে 10,000, আর নিচে আসবে 125। তাহলে এখানে 1 2 3, এই 3 শূন্যর সাথে এই 3 শূন্য কাটা, তাহলে এখানে থাকবে 168 এবং 10, তাহলে দুটি গুণ করলে এখানে হবে 1,680। তাহলে 1,680 ভাগ 25, 125। তাহলে আমরা এটা ভাগ করে দেখব, 1,680 ভাগ 125, তাহলে এটা কিন্তু হচ্ছে 13.44। আমরা এভাবে লিখতে পারি, এটা হবে 13.44। তাহলে এটা হবে গ নম্বরের উত্তর।